কি হয়েছে তোমার? স্যার আমি অনেক চাপে আছি স্যার। চাপে আছো? জি স্যার। ইউ মিন তুমি অনেক স্ট্রেসড? ইয়েস স্যার। কেন? স্যার আমার ফ্যামিলির একটা প্রবলেম হয়েছে স্যার। কি প্রবলেম? স্যার আমার বড় ভাই স্যার মারামারি করছে তো স্যার, এই জন্য স্যার আমার ফ্যামিলি অনেক চাপে আছে। আর স্যার এবারে স্যার ভার্সিটির রেজিস্ট্রেশন ফি দিতে পারিনি স্যার, এই জন্য অনেক চাপে আছি। তো তুমি বলছো এই স্ট্রেস তোমাকে অনেক চাপগ্রস্ত করতেছে। জি স্যার, এই কারণে স্যার আমার পরীক্ষায় কনসেন্ট্রেট করতে পারতেছি না স্যার। স্যার কি হয়েছে? আমি তো স্যার অনেক বিপদে আছি স্যার। বিপদ? জি স্যার। কি হয়েছে? স্ট্রেসে আছি স্যার। স্ট্রেস? জি স্যার। কি হয়েছে তোমার? আমি তো টিউশন ফি দিতে পারি না স্যার ডিউ ডেটে। ও আর আর কি? আমার তো বাসায় অনেক সমস্যা হয়ে গেছে স্যার। কি সমস্যা? আমাদের বাসায় চুরি হয়ে গেছিল টাকা, তো সেই কারণে আমি ডিউ ডেটে দিতে পারি না এখন স্যার। স্যার আমি শেষ স্যার। স্যার আমি শেষ স্যার। I'm so depressed স্যার। কি হয়েছে? স্যার স্যার আমার স্যার অনেক স্ট্রেস স্যার। অনেক স্ট্রেস, অনেক ডিপ্রেসড। Yes, sir. ওয়াই? স্যার ওয়াই? পড়াশোনা ঠিক মতো করতে পারতেছি না। পড়াশোনা করতে পারছো না কেন? স্যার পড়াশোনা স্যার মন বসে না স্যার। স্যার আমি স্যার আমার ফিউচার নিয়ে স্যার অনেক ভয় পাচ্ছি স্যার। কেন? স্যার আমি বুঝতে পারতেছি না স্যার আমার ফিউচারে কি করবো স্যার। আমি কোনো গোল সেট করতে পারছি না স্যার। ওকে, তুমি আসো। তুমি কিছু বলবে? ওকে, বসো। আসো। You are stressed. Why? অনেক প্রবলেম ফ্যামিলিতে। তোমার ফ্যামিলি পড়াতে চাচ্ছে না কেন? টাকার প্রবলেম। ঠিক আছে, আচ্ছা বসো। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কিভাবে স্টুডেন্ট লাইফে স্ট্রেস, প্রবলেমস এবং আমাদের যাপিত জীবনে যা সমস্যা এগুলো কিভাবে ম্যানেজ করে চলতে হয়। তো স্ট্রেস ইজ পার্ট অফ আওয়ার লাইফ। আমাদের জীবনে স্ট্রেস আসবে, আমাদের জীবনে প্রবলেম আসবে, আমাদের জীবনে দুঃখ আসবে, সবই তো পার্ট অফ আওয়ার লাইফ। তো আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা বলছি। তো আমি কক্সবাজারে হিমছড়িতে একবার গিয়েছিলাম। এই হিমছড়িতে আমি দেখতে পেলাম যে খুব উঁচু। তো ওই উঁচু আমি উঠতে পারবো না, কারণ আমি ফিল করলাম যে দিস ইজ খুবই খুবই স্ট্রেসফুল হবে, কারণ আমার পক্ষে এত উঁচুতে ওঠা সম্ভব না। তো দেন এন্ড দেয়ার আমি ডিসিশন নিলাম যে আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিব, এটাকে একটা অ্যাডভেঞ্চার হিসাবে নেব। যখনই আমি অ্যাডভেঞ্চার হিসাবে দেখলাম, অ্যাডভেঞ্চার হিসাবে নিলাম, তখনই কিন্তু এই হিমছড়ির উপরে ওঠা আমার জন্য ইজি হয়ে গেল। তারপর অনেক দূর চলে গেলাম, অনেক দূর যাওয়ার পর আমি ফিল করলাম যে আই এনজয়েড এ লট। তো আমরা বায়োলজিক্যালি, আমরা জেনেটিক্যালি, আমরা স্ট্রেসকে স্ট্রেস মনে করে বড় হয়েছি। আমরা প্রবলেমকে প্রবলেম মনে করি। আমরা মনে করি জীবনের যাপিত জীবনে যা যা সমস্যা, যা যা অবস্টাকল, যা যা সেটব্যাক, সেটা হচ্ছে প্রবলেম ইটসেলফ। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা গ্লাস আছে। তো আপনারা মনে করতেছেন যে এই গ্লাসটা অর্ধেক পানি আছে, অর্ধেক পানি নেই। সো অর্ধেক পানিটা হচ্ছে পজিটিভ, অর্ধেক পানিটা নেই, এটা হচ্ছে নেগেটিভ। এটা আমি বলতে যাচ্ছি, আসলে আমি এটা বলতে যাচ্ছি না। আমি যেটা বলতে যাচ্ছি যে এই গ্লাসটা যদি আমি বহন করি, এভাবে ধরে রাখি, কতক্ষণ ধরে রাখতে পারবো? কতক্ষণ ধরে রাখতে পারবো? 1 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 দিন, কতক্ষণ ধরে রাখতে পারবো? 1 ঘন্টা। আচ্ছা, এই গ্লাসটার ওজন কতটুকু? 40 গ্রাম, 50 গ্রাম, বা ধরলাম 100 গ্রাম বা মোর দ্যান দ্যাট। তো 100 গ্রাম ওজন আমি যদি এটা 1 মিনিট রাখি, অথবা আধা ঘন্টা রাখি, বা 1 দিন পর্যন্ত হোল্ড করি, তাহলে কি এই ওজন বাড়বে না কমবে? না, ওজন একই থাকবে। ওজন একই থাকবে, রাইট। ওজনটা কিন্তু একই থাকবে, কিন্তু 1 ঘন্টা পরেই কিন্তু আমার হাতে পেইন শুরু হয়ে গেছে। এখনই পেইন শুরু হয়ে গেছে। 1 ঘন্টা পর তো আরো আমি এটা পেইনফুল হবে, এবং 1 দিন পর আমার হাতটা প্যারালাইজড হয়ে যাবে। স্ট্রেস ইজ সেম। আমি স্ট্রেসটা নিয়ে যত ভাববো, যত আমি আমার মনটাকে অ্যালাউ করব স্ট্রেস হওয়ার জন্য, ততটাই আমি স্ট্রেসড হব।
যে মুন্না ভাই এমবিবিএস আমরা দেখেছি যে টেনশন লেনে কে নেই দেনে কে হে, এই কথাটা হচ্ছে আমি টেনশন নিয়ে স্ট্রেস নিয়ে যত ভাববো তত এটা আমাকে আরো পরিশ্রান্ত করবে। স্ট্রেস ম্যানেজের সবচেয়ে বড় উপায় হচ্ছে স্ট্রেস নিয়ে স্ট্রেসফুল না হওয়া, স্ট্রেসটাকে নিয়ে এত বেশি না ভাবা। এটা যত ভাববো যত চিন্তা করব তত আমার লাইফটা আরো পেইনফুল হবে। আর আমরা একটা জিনিসকে যেভাবে দেখি সেইটার ভিউটাকে চেঞ্জ করতে হবে। আমরা এই প্রবলেমটাকে প্রবলেম না দেখে এটাকে অ্যাডভেঞ্চার হিসেবে দেখি হবে। তো আমাকে আমার যে প্রিয় স্টুডেন্টরা এসে বলল যে একজনের ফ্যামিলি প্রবলেম, আরেকজনের টাকার সমস্যা, আরেকজনের মানসিক সমস্যা, এই সমস্যাগুলো তখনই বেশি হয় যখন এগুলো নিয়ে আমরা বেশি ভাবি। এগুলো নিয়ে বেশি ভাবা যাবে না। প্রোডাক্টিভলি বিজি হতে হবে, প্রচুর বিজি হতে হবে, প্রোডাক্টিভ কাজে বিজি হতে হবে, সোশ্যাল ইনভলভমেন্ট বাড়াতে হবে। স্ট্রেস ম্যানেজ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে টাইম ম্যানেজ করা। আমি যদি টাইমটা রিয়েলি ম্যানেজ করতে পারি তাহলে স্ট্রেস ম্যানেজ হয়ে যায়। যাদের টাকা টিউশন ফি জমা নিয়ে স্ট্রেস ফিল করো তাদেরকে বলছি যে আব্বা আম্মার কাছে যদি যেই দিন টাকাটা জমা দিতে হবে তার 15 দিন আগে আমরা যদি ডেডলাইন দিয়ে দিই তাহলে কিন্তু এই স্ট্রেসটা থাকে না। তাহলে উনি যদি 5 দিন দেরিও করে তারপরও ডেডলাইনের আগে কিন্তু টাকা পেয়ে যায় না, তুমি পেয়ে যাচ্ছ। সো যেই সমস্যাটা সেই সমস্যাটা আগে ভেবে রাখলে সেটা কিন্তু সমাধান হয়ে যায়। তাহলে টিউশন ফি 5 তারিখ জমা দিতে হবে, তুমি আগের মাসের 15 দিন আগে চেয়ে ফেলো, ওইটাকে ডেডলাইন মনে করো, তাহলে তো এই সমস্যাটা থাকে না। সো আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আরো কিছু কথা বলবো। বাই বাই, টাটা, টেক কেয়ার।